আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কম খরচে কীভাবে রাজহাঁস পালবেন, আজকে তার দ্বিতীয় ভিডিও। আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনার 15 দিনের হাঁসের বাচ্চা কিনবেন, 5 দিন নারিশের ব্রয়লার যে ফিট আছে শুধু ফিট খাওয়াবেন। তো এইভাবে 20 দিন আপনারা পার করে ফেলবেন। তারপরে এই 20 দিনের পরে আপনারা 10 দিন হাতে গুনে 10টা দিন 1 কেজি ফিট 1 কেজি ভুসি এটা মিক্স করবেন। আপনার হাঁস অনুযায়ী হিসাব হবে। আপনার 10টা হাঁস থাকলে সেই হিসেবে কতটুকু খাবার লাগে, 20টা হাঁস থাকলে সেই হিসেবে কতটুকু খাবার লাগে, 30টা এরকম 50টা। তা আনুমানিক আপনার 20টা হাঁসের জন্য 1 কেজি খাবার, সকালে 1 কেজি বিকেলে 1 কেজি। এতদিন তো আপনি 5 দিন সারাদিন খাওয়াইছেন, কিন্তু যখন 20 দিন বয়স হয়ে যাবেন তখন আপনি পুরো বেলা খাওয়াবেন না। এখন আপনি সকালবেলা 1 কেজি খাবার দিবেন আর সন্ধ্যাবেলা 1 কেজি খাবার দিবেন। সকালবেলা 1 কেজি খাবার দিবেন, বিকেলবেলা 1 কেজি খাবার দিবেন 20টা হাঁসের জন্য। এখন আপনার যে পরিমাণ হাঁস থাকবে আপনি ওই পরিমাণ হিসাব করবেন, আপনার কতগুলো হাঁস আছে, কতগুলো খাবার লাগবে, সেই হিসেবে আপনি খাবারটা দিবেন। তাহলে সকাল আর বিকেল মাঝখানে পুরো সময়টা কী করবেন, মাঝখানে পুরো সময়টা ঘাসের ব্যবস্থা করবেন। ঘাস, সেই ঘাস হয়তো আপনি চকে থেকে কাটিয়ে আনতে পারেন, অথবা ওদেরকে চকে বা মাঠে নিয়ে যেতে পারেন। আমি যখন মাঠে নিয়ে আসছি, তাহলে এরকমভাবে আপনি 10 দিন করবেন। তাহলে আপনার 15 দিনের বয়সের বাচ্চা কিনলেন, 5 দিন শুধু ফিট খাওয়ালেন, পরের 10 দিন আপনি সকালে 1 কেজি বিকেলে 1 কেজি। কীভাবে? 1 কেজি ফিট আনবেন নারিশের ব্রয়লার ফিট, এরপরে সাথে 1 কেজি গমের ভুসি দিবেন। তাহলে কী হলো, আপনি প্রথম 15 দিন কিনলেন, 5 দিন ফিট খাওয়ালেন 20 দিন, পরের 10 দিন আপনি শুধু এই সিস্টেমে খাবারটা খাওয়াবেন। তাহলে দেখবেন যে 1 মাস পরে আপনার হাঁসের গ্রোথ অনেক বেশি হয়ে গেছে। একটা হাঁস আপনার 1 কেজি ওজনে চলে আসবে। সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।